আমি বিএনপির কথা বলতে চাই না, জামাতের কথা বলতে চাই না। যুদ্ধ অপরাধীর বিচার আপনারা 1000 বার করেন, লাখ বার করেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আপত্তিটা এই জায়গায় করতে চাই যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হইল, যেখানে 1 সাগর রক্ত বয়ে গেল, যেই জায়গার মধ্যে 2 লক্ষের উপরে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হলো। এই 2 লক্ষ মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, আর 30 লক্ষ মানুষকে শহীদ করেছেন। এই যুদ্ধ অপরাধীদের তালিকায় শুধুমাত্র 8-9 জন। কথা কম না করে জি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিআই সাহেব 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? যাকে আইন প্রতিমন্ত্রী বানিয়েছেন সেই কামরুল ইসলাম সাহেব, ওনার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। আমি তো পরিষ্কার বলতে পারি তার 14 গোষ্ঠীর এলাকা। কোথায় আপনার আঁচলের ভিতরে যেই সমস্ত রেজাকার আছে সেইগুলি যে আপনি ধরেন না, তাদের কাছে দিয়েও যান না, তাদের সম্পর্কে কোনো কথাই বলতে রাজি না। তাই আপনি যুদ্ধ অপরাধী হিসেবে বিচার করতেছেন কাদের? যারা যুদ্ধ অপরাধী না, মিথ্যা অজুহাত ছায়া তাদেরকে বিচার করে বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীদের কলঙ্ক মুক্ত হওয়া যাবে না। সঠিক যুদ্ধ অপরাধীদের বিচার আমরাও চাই, করতেই হবে বাংলার মাটিতে। যুদ্ধ অপরাধীদের বিচার করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা জামাত আর বিএনপি নয়, জামাত আর বিএনপিকে সমর্থন করি না। জামাত ইসলামকে ধরছেন তো আরো 5 বছর আগে, তখন তো আমরা মাঠে নামি নেই। আজকে হেফাজতে ইসলাম মানে হেফাজতে জামাত ইসলাম, আর কিছু হইলেই এই বিএনপি জামাত হেফাজত, বিএনপি জামাত হেফাজত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গুগু দেখেছেন, গুগুর ফাঁদ দেখেন নাই। আপনি বাঘ দেখেছেন, বাঘের খুঙ্কার দেখেন নাই। আপনি সাপের সরম দেখেছেন, সাপের ফোনা দেখেন নাই। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, বিএনপি নয়, জামাত নয়, হেফাজতে ইসলাম আবার যদি ময়দানে নামবে, খুঁজা